তো স্ক্রিনে আপনারা সবাই যাকে দেখতে পেলেন সে হচ্ছে ব্ল্যাক জয়। তারা অনেকে তাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে তাকে চিনে। টিকটকে গিয়ে তোমরা ব্ল্যাক জয় অথবা ব্ল্যাক ডায়মন্ড লিখলেই তার ভিডিওগুলো এসে পড়বে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মুফতি সাহেবকে নিয়ে, বুঝছেন কিরকম মুফতি সাহেব, দেখে নিন। আমি পুরো দুনিয়াকে বলতে চাই, আমার বাবার মতো বাবা যেন কারো ঘরে না হয়, আমার মার মতো মা যেন সবার ঘরে ঘরে হয়। যদি কখনো সফলতা পাই তাহলে আমি চিৎকার করে বলতে চাই, বাবা ছাড়া জীবন চলে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি বলতে আমি ওনার সাথে পরিচিত হয়েছি এভাবেই, আমি ওনার ভিডিওগুলো দেখেছি। এই সমস্ত আলতু ফালতু ভিডিও দিয়ে উনি মূলত ট্রেন্ডিং এ এসেছে বা ভাইরাল হয়েছে। এই সমস্ত আলতু ফালতু ভিডিও দিয়ে উনি মূলত ট্রেন্ডিং এ এসেছে বা ভাইরাল হয়েছে। আসলে তুমি ঠিক কইছো ভাই, তুমি তো যেহেতু মুফতি সাহেব, তুমি তো বলেছো যে এই সমস্ত আলতু ফালতু ভিডিও দিয়ে সে ভাইরাল হয়েছে। তো ভাইরাল হওয়া তো কি কইলা তুমি, যে আলতু ফালতু ভিডিও দিয়া। তো দাঁড়াও, ব্ল্যাক জয়ের কইতাছি, তুমি কি করছো? ব্ল্যাক জয়ের একটা কল দেওলেই मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, उठाइए ना। हेलो बंधु। আসলে ব্ল্যাক জয়, আমার একটা কথা আছে আপনাকে নিয়ে, বলবো নাকি? বল। আসলে ভাই কি কইতাম ভাই, আপনাকে তো একজন টিকটকার একজন মুফতি সাহেব আপনাকে বলেছে যে আপনার নাকি আলতু ফালতু ভিডিও দিয়ে নাকি ভাইরাল হয়েছে। তো একে নিয়ে আপনি ধরেন আপনি আমাকে বলতেছেন, আমাকে বলতে কি আপনি মনে করেন আপনি ওকে বলতেছেন, তো কি বলতে চান বলে ফেলুন। হ্যাঁ, আর কি যেটা শুনেছেন এটা নিয়ে কিছু বলুন আর কি। তুই আমার শিখাইস না বন্ধু, আমি তোর সব কিছু আমি জানি বন্ধু। তুই বন্ধু চেষ্টা আমি হয়ে গেছস। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আর কি ওই শেষ টাইমে কি একটা মুফতি সাহেব মানে টিকটক আলতু ফালতু ভিডিও দিয়ে আর কি আপনারা আলতু ফালতু কইতাছে আর কি, ও একটু মুফতি আর কি ভাই মানে আর কি এরকমই। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন হালাল রোস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হবে। তো চলেন আজ এটা কথা বলে করার দরকার নেই কোনো দেরি, সোজা ভিডিও শুরু করি। এখন দেখলাম অনেকেই তাকে নিয়ে এইরকম ভিডিও বানাইতেছে যে আপনি জাতির গর্ব, আপনি দেশের গর্ব, ইত্যাদি ইত্যাদি। অনেকে আবার তাদের বাবাকে নিয়েও পাল্টা জবাব দিচ্ছে যে আসলে বাবা ছাড়াও দুনিয়াতে অনেক কিছু হয়। এগুলো মূলত আমার জায়গা থেকে আমি বলি, মা এবং বাবা এই দুজন মানুষ আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমার জন্য রহমত, সরাসরি রহমত। যারা মা বাবার প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারে না, যারা মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে না, আসলে তারা কোনো যোগ্য সন্তানই না। তো মুফতি সাহেব, তো আপনি যেহেতু এই কথাটা বলেছেন, তো তার সাইড দিয়ে আমি বলি যে তুমি যে বলেছ যে সে তার বাবাকে নিয়ে এরকম কথা বলছে, তো সে একটা কথা বলেছিল যে সে কালো দেখা তার বাবা নাকি তাকে কোলে নেই। তো এই কথাটা সে বলেছিল, এটা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা তা আমি সঠিক জানি না, আমি আপনাদের বলি তা আমি সঠিক জানি না। কিন্তু যদি এটা হয়ে থাকে তাও এটা অসম্ভবভাবে মূলত এটা বহুত খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে এই জিনিসটা, যে কালো দেখা তার বাবা তাকে কোলে নেই। তো সে মূলত ঠিকই বলেছে, যে তার কথাটাকে মনোযোগ দিয়ে শুনুন যে কি বলল। যে বলছে যে পৃথিবীতে যাতে আমার বাবার মতন বাবা কারোর ঘরে যাতে জন্ম না নেয়, মার মতন মা যাতে সবার ঘরে জন্ম নেয়। তো এটা তার কি বোঝা গেল? তো তোমাদের আর বোঝার কি আছে? তোমরা তো বাস বুঝে নেই, পাকনা বলাবেন, তোমাদের তো বোঝার দরকার নেই, এত কিছু আর বোঝা এত দরকার নেই। আর তুমি আইসো মুফতি সাহেব কিরা করতে, মানে কন্টেন্ট খুঁজে পাও না, তো এর লেগে আজের একটা আলতু ফালতু ভিডিও দিয়া বলে সে মূলত ট্রেনিং আইসে এমনি এমনি এই সে ইত্যাদি ইত্যাদি এমনি এমনি কথা কো। তো তোমার কি এই সমস্ত কথা উচিত দিছে? তুমি না মুফতি সাহেব? আচ্ছা যাই হোক, তো তুমি তো তাকে বললা যে সে আলতু ফালতু ভিডিও দিয়ে সে ভাইরাল হয়েছে। একটা ভণ্ড মুফতি সাহেব তোমার দেখেই মনে হয় যে ভণ্ডগিরি কম করো, বুঝছো? আজ এরা কন্টেন্ট খুঁজে পাও না দেখে লেগা মানুষের নামে বদনাম করো, উল্টা পুল্টা কথা কও, এটা কি তোমার লেগা ঠিক হয়? কন্টেন্ট খুঁজতে দিচ্ছে পায় না দেখে লেগে মানুষের নামে বদনাম করে। ভালো কিছু ভিডিও দাও তাহলে তোমারে আবার তোমার নামে আরো অনেক ভিডিও হয়েছে, তোমার অনেক ভিডিও পাইছি যে ভুল ধরো না। তুমি মনে করছো তোমার এই একটা ভিডিও, ভাই আপনারাও মনে করেন যে আপনার এই একটা ভিডিও না, ভিডিও আরও আছে ওখানে, কিন্তু আজকে না, ধরেন এই ভিডিওর পরে যে ওর ভিডিওটা আরেকটাই, এটা না, এটা আমি আরেকদিন দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানেই আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং তোমরা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা। তো এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।